শাহপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একদম নিয়ারেস্ট অবস্থায় একটি ইট ভাটা থাকায় আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আমরা অবজার্ভ করে দেখেছি যে আমাদের এই বিদ্যালয়ের শিক্ষার্থী যারা নিয়মিত আসে অনেকেই স্বাস্থ্য সমস্যায় ভুগতেছে এবং বিভিন্ন সমস্যায় তাদের শ্বাসকষ্ট বিভিন্ন প্রকার। শুধু আমাদের ছাত্রছাত্রীই নয়, পার্শ্ববর্তী গ্রামের পার্শ্ববর্তী বাড়িঘর এবং আশপাশের গাছগাছালি ফলমূলবিহীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের ইটভাটা ধোয়ায় জমিতে আবাদ হচ্ছে না ঠিক মতো, আশপাশ জমি, তারপরে গাছে ফল হচ্ছে না। ইটভাটার ধোঁয়ায় আমরা বিভিন্ন সময় নানা রকম রোগে আক্রান্ত হচ্ছি। ইটভাটার জন্য আমাদের কষ্ট হয় স্কুলে আসতে। ইটভাটার আশেপাশে যারা বসবাস করে এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সাধারণত শিশু অথবা বয়স্ক যারা, এদের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি, তারা বেশি ঝুঁকিতে থাকে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে সামান্য অসুখেই তারা কাতর হয়ে যায় এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে তারা ওই রোগটাকে উতরাতে পারে না। এ কারণে অনেক মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। এরপরে যে আমাদের যে পরিবেশের উপর যে ইয়েটা, যেমন হচ্ছে যে আশেপাশে দেখবেন যে গাছপালা যেগুলো থাকে সেগুলো কিন্তু দেখবেন যে মরে যায়, অর্থাৎ ওখানে উর্বরতাটা কমে যায় এবং পাতাগুলো হলুদ হয়ে যায়। আলটিমেট ওই গাছপালাগুলো ঠিকভাবে ওই আশেপাশের জমিতেও কিন্তু আবাদ হতে চায় না। আর বায়ু দূষণের কারণে আশেপাশে তো বললামই যে অনেক হয়। এগুলো উত্তরণের জন্য কিছু কাজ আছে, যেমন ধরেন আপনার চিমনিগুলোর যে হাইট, উচ্চতা, এটা হওয়া উচিত ছিল 120 ফিটের উপরে, কিন্তু ম্যাক্সিমাম ইটভাটাতে এই ইয়েগুলো হচ্ছে মাত্র 60 ফিট করে করা হয়। আরেকটা হচ্ছে যে এখানে যে ড্রাম চিমনি ব্যবহার করার কথা বলা হয়েছে সেগুলো ব্যবহার করা হয় না। পরিবেশ বান্ধব যে ইট ভাটা করার কথা, এগুলো যদি করা যায় তাহলে এই পরিবেশ দূষণের ইয়েটা অনেকটা হ্রাস পাওয়ার কথা। আরেকটা যেটা বললাম যে যদি কাঠ না পুড়ে, তাহলে এই কাঠ পোড়ার কারণে যেটা আমাদের হয়, আবার বনভূমি ঝুঁকিতে পড়ে যায় বা আমাদের যে বন উজাড় হয়ে যাচ্ছে, গাছপালাগুলো কাটা হচ্ছে, এদিক দিয়েও আমাদের পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়। আবার এখান থেকে যে ইয়েগুলো যাচ্ছে, ধোঁয়া, বালি, বিভিন্ন যে পুরানো, এগুলো যখন নদীতে যায় তখন এই পানিগুলো প্রাকৃতিক যে উৎস, পানির উৎস, এই পানিগুলোকে দূষণ করে। পানিগুলোকে যখন দূষণ করে তখন ওখানে পানিতে যে বসবাসযোগ্য যেগুলো মাছ থাকে বা জলজ প্রাণী, এগুলো মৃত্যু ঝুঁকিতে পড়ে যায়, যে কারণে আমাদের মাছের যে পুষ্টির যে চাহিদা, এটাও আমাদের পূরণ করতে সক্ষম হই না, অথবা অপুষ্টিতে আমরা ভোগার একটা সম্ভাবনা থেকে যায়।